মানুষগুলো চলে যাচ্ছে, এটা আমাদের কাছে সত্যি খুব একটা হারানোর জায়গা। কারণ এই মানুষগুলো আমাদেরকে অনেকটা শুধু দিয়ে গেছেন না, আমাদের মতন মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন। এবং আমাদের না কোনো দ্বিধা হতো না। বিপ্লব, এটা না একটু ভীষণ শক্ত একটা ইংলিশ, এটা একটু তুমি বলো তো কিভাবে বলবো, এটা না এটা কিভাবে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা করবো। হি ওয়াজ মোর অফ লাইক টিচার। তো আমি আর কি বলবো, ফ্যামিলি বুদ্ধিরা সবাই জানেন আমাদের সঙ্গে, আমি বারবারই বলি উই আর লাইক এ ফ্যামিলি। আমাদের একজন খুবই গুণী একজন পরিবারের মানুষ চলে গেলেন। ওনার আত্মার কামনা করি, ওনাকে মনে করি, আমরা তার কাজ মনে করি। কারণ এটা ঠিক যে আজকে নিউজ রিডার্স যারাই হয়েছেন, প্রচুর আমরা নিউজ দেখি, তাদের সৃষ্টিকর্তা কিন্তু এই মানুষগুলো। মানে এই মানুষগুলোকে দেখার জন্য মিউজিকটা যখন দূরদর্শনের বাজতো, মানুষগুলো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের কাছে তাদের ওই এটার আলাদা গুণ, সেইটা করতেন তারা। মানুষটা আর নেই। আজ সকালে বাবা চলে গেল, কিন্তু আমার মনোকামনা এবং মনে হয় যে বাবা এখন অনেক বেটার আছে, যেখানেই আছে। হয়তো আবার নতুন করে জন্ম নেবে, আর যে কষ্টটা বাবা পাচ্ছিল সেটা আর পাচ্ছে না, সেটাই ভগবানের আশীর্বাদ। কিন্তু বাবার কষ্ট শেষ হলো, আমাদের কষ্ট শুরু হলো। এরা তো খালি বন্ধু, সহ অভিনেতা বা স্ক্রিপ্ট রাইটার নন, রিসোর্স অফ ইনফরমেশন। একটা কিছু জানার থাকলে, একটা কোনো কনসালটেশন করার থাকলে, তমালদা, বিপ্লব, এদের কাছ থেকে আমরা জানতাম। কোনো একটা সাহিত্যের রেফারেন্স হোক, কোনো একটা টেক্সটের রেফারেন্স হোক, এরা বলতে পারতো। সেইখানে একটা দৈন্য এসে যাচ্ছে, আমরা খুব হেল্পলেস কন্ডিশনে পৌঁছে যাচ্ছি ক্রমশ। বুঝতেই পারছি না বিপ্লবদার সাথে কোনো রকম কোনো, মুখটাতে এমনিতেও মাস্ক দেওয়া আছে যাতে দেখতে না পায় সবাই, চোখটা কিছুই একদমই বোঝা যাচ্ছে না যে এটা উনি আর কি। ওয়েট লস হতেই পারে মানুষের, এটা তো উনি একটা মানুষটাই মনে হচ্ছে অন্য, চেঞ্জ পুরো একদম। কষ্ট পাচ্ছিলেন এটা শুনেছি, কি বলবো আর।